এই যোগাকে কেন্দ্র করে 7 দিন রাস্তা বন্ধ থাকবে। যোগাকে কেন্দ্র করে সরকারি নির্দেশিকাকে এমনভাবে লেখা হবে যে সকল সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক যোগা, যেটার জন্য আমরা হাইকোর্টের কাছে আবেদন করেছি। বাধ্যতামূলক বিষয়টা এটা যদি এসে যায় তখন জিনিসটা অন্যরকম হয়। এই যোগাকে কেন্দ্র করে যে পরিমাণ পাবলিক ইনকনভিনিয়েন্স সৃষ্টি করে দিলেন, যে লোকের ওপর চাপিয়ে দেওয়ার নীতি, এই জায়গা থেকে আমাদের আপত্তি। ব্যায়াম যদি আপনি ধরেন তাহলে মনতোষ রায় এবং মনোহর আইচ দুজন বিশ্বশ্রী হয়েছিলেন। আন্তর্জাতিক স্তরে এই মানুষগুলোর একটা বিরাট খ্যাতি ছিল। দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষে এনারা একটা অপরিচিত মুখ হিসেবে রয়ে গেলেন। মনোহর আইচ ব্যায়াম করে প্রায় 100 বছর তার যা চেহারা তৈরি ধরে রাখতে পেরেছিলেন। মনোহর আইচকে স্বীকৃতি দিয়েছেন বিশ্বের 7 বার মিস্টার ইউনিভার্স আর্নল্ড সোয়াজেনেগার, টুইট করে তার 100 বছরের জন্মদিনে। চোর সরকার সেটা নেই, তাই জন্য বিগত সরকারের এই কথাবার্তাগুলোকে আলোচ্য বিষয়ের মধ্যেই আনা উচিত না। এই দলটা শেষ হয়ে গেছে। ওয়ান ম্যান পার্টি, ডিক্টেটরশিপ পার্টি কোনো রাজনীতিতে কোনোদিন টেকেনি, টিকবে না। একটা আদর্শবিহীন দল, তাদের আদর্শ একটাই, চুরি করা। রাজনীতিতে সম্প্রীতির বার্তা আগের সরকারে ছিল না, তাই তারা এটা করতো না। স্যার, এই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর এই মুহূর্তে যোগা দিবসে কলকাতায় এসেছেন, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? না, মানুষের যোগ করা উচিত। এটা ভারতবর্ষের আদিম যুগ থেকে এটা চলে আসছে এবং ভারতবর্ষ থেকেই যোগা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এটা নিয়ে ইতিবাচক দিক বলে আমি মনে করি। কিন্তু এর একটা বিষয় আছে, এই যোগাকে কেন্দ্র করে 7 দিন রাস্তা বন্ধ থাকবে। যোগাকে কেন্দ্র করে সরকারি নির্দেশিকাকে এমনভাবে লেখা হবে যে সকল সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক যোগা, যেটার জন্য আমরা হাইকোর্টের কাছে আবেদন করেছিলাম। এই যে বাধ্যতামূলক বিষয়টা এটা যদি এসে যায় তখন জিনিসটা অন্যরকম হয়। ভলেন্টারি মানুষের করা উচিত। সরকার যদিও বা এখান থেকে যখন শুনানি হয়েছে বলেছে না, এটা বাধ্যতামূলক করা হয়নি, কিন্তু যে ল্যাঙ্গুয়েজটা নোটিফিকেশনের মধ্যে ছিল সেটাতে তো যদি কর্মচারীরা না যেতেন তাহলে তার একটা কনসিকোয়েন্স, পেনাল কনসিকোয়েন্স হতে পারত। যার জন্য এটা নিয়ে আমরা হাইকোর্টের কাছে মুভ করেছিলাম, বা কোঅর্ডিনেশন কমিটি হাইকোর্টের কাছে মুভ করেছিল। দেখুন, কারুর ওপর কোনো জিনিসকে চাপিয়ে দেওয়া যায় না। একটা ভালো জিনিস মানুষের করা উচিত বলে প্রচার যেমন করা যেতে পারে, মানুষকে অংশগ্রহণ করানোর অনুপ্রেরণা দেওয়া যেতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। যেরকম ধরুন ডাক্তাররা প্রেসক্রিপশানে লিখে দেয় এই ওষুধ খেতে হবে, খেতেই হবে, চাপিয়ে দেওয়া এটা কেউ বলতে পারে নাকি? সেই জায়গা থেকে জিনিসটা হাইকোর্টের কাছে আবেদন জানানো হয়েছিল। সরকারও তার ভূমিকা রেখেছে, কারণ যিনি লিখেছিলেন নোটিফিকেশানটা তিনি এমনভাবে লিখেছিলেন যাতে করে বাধ্যতামূলক হয়ে যায়। এই যোগাকে কেন্দ্র করে যোগা হোক না, অসুবিধে কিছু নেই তো। কিন্তু সমস্যা যে জায়গাটা, এই যে 7 দিন ধরে কলকাতা সব রাস্তা বন্ধ করে রেখেছে। এই হাইকোর্ট চত্বর, সেন্ট্রাল ক্যালকাটার যে রাস্তাগুলো ম্যাক্সিমাম বন্ধ করে রেখেছে, এটা কি করে সম্ভব? এই জায়গা থেকে একটা মানুষের কাছে লড়াই, এই জায়গা থেকে মানুষকে অ্যাওয়ারনেসের জায়গাটাও বোঝাতে হবে। আর সরকারকেও এটা বুঝতে হবে যে কোনো জিনিসই কোনো মানুষের ওপর জোর করে চাপিয়ে দেওয়াটা উচিত না, তাহলে কিন্তু মানুষের তরফ থেকেই প্রতিবাদের সুর আর প্রতিবাদের ভাষা উঠে আসবে। আজকে আমাদের বাঙালিদের যোগের দিন সারা ইউনেস্কো, ইন্টারন্যাশনাল, ইউনাইটেড নেশনস, রাষ্ট্রসংঘ এটাকে মেনেছে ইন্টারন্যাশনাল যোগা ডে। কিন্তু দুঃখের বিষয়, একজন বাঙালির জন্য আজকে যেরকম যোগ আদিম যুগ থেকে চলে এসেছে, সেরকম একজন বাঙালির জন্য সারা পৃথিবীকে যোগ চিনেছিল। তার নাম বিষ্ণুচরণ ঘোষ। যোগা অনেক মানুষই, এমনকি হাইকোর্টের আর্গুমেন্টের মধ্যেও তার নাম উঠে এসেছিল। ব্যায়াম যদি আপনি ধরেন তাহলে মনতোষ রায় এবং মনোহর আইচ দুজন বিশ্বশ্রী হয়েছিলেন। আন্তর্জাতিক স্তরে এই মানুষগুলোর একটা বিরাট খ্যাতি ছিল। দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষে এনারা একটা অপরিচিত মুখ হিসেবে রয়ে গেলেন। মনোহর আইচ ব্যায়াম করে
প্রায় 100 বছর তার যা চেহারা তৈরি ধরে রাখতে পেরেছিলেন, মনোহর রাইচকে স্বীকৃতি দিয়েছেন বিশ্বের 7বার মিস্টার ইউনিভার্স আর্নল্ড সোয়াজেনেগার, টুইট করে তার 100 বছরের জন্মদিনে। দুঃখের বিষয়, ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের প্রেক্ষাপটে এইসব মানুষগুলো কিন্তু সম্মান পায়নি। এটা হলো সবথেকে বেশি দুঃখের বিষয় বাঙালিদের জন্য, বিশেষ করে কারণ অর্ধেক বাঙালি মনে রাখতে পারেনি, কারণ সরকার এই মানুষগুলোকে মনে রাখানোর কোনো প্রয়াস করেনি। একটা টাইমে আমরা দূরদর্শনে মনতোষ রায়, মনোহর রাইচের আমরা সিনেমা বলুন, তাদের বক্তব্য শুনতাম 1970, 80, 90-এর দশকে, এমনকি বিষ্ণুচরণ ঘোষের কথাও শোনা যেত। কিন্তু আজকের দিনে 2026 সালে দাঁড়িয়ে, যেখানে একটা নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, এই ধরনের মানুষগুলোর গুরুত্ব হারিয়ে গেছে বলে আমার মনে হয়েছে, বা প্রয়াস হয়নি তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়ার। তো স্যার, এখানে আরেকটা জিনিস জানার, এই যে রাস্তা বন্ধ করে যোগা দিবস পালন হচ্ছে, এর ফলে যানজট সৃষ্টি হচ্ছে বা এই যে সমস্যা সৃষ্টি হচ্ছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমি একটা জিনিস মনে করি, যে কোনো সরকারি অনুষ্ঠান যদি সরকার সেটা মনে করে, ভারতের নাগরিক হিসাবে সেই অনুষ্ঠানের আমার মনে হয় যে না, সরকারকে উদ্যোগ যদি কিছু করে থাকে দেশের মানুষের জন্য, সেখানে সরকারকে সাপোর্ট করা উচিত। কিন্তু এই যোগাকে কেন্দ্র করে যে পরিমাণ পাবলিক ইনকনভিনিয়েন্স সৃষ্টি করে দিলেন, যে লোকের ওপর চাপিয়ে দেওয়ার নীতি, এই জায়গা থেকে আমাদের আপত্তি। কলকাতা হাইকোর্ট বলেছে যে এই পাবলিক ইনকনভিনিয়েন্স যেন না থাকে, কারণ এটা হতেই থাকে, বিভিন্ন মিটিং, মিছিল, প্রোগ্রাম যাই হোক না কেন হতে থাকে। এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, অ্যারেঞ্জমেন্টটাকে এমনভাবেই করা উচিত ছিল যাতে মানুষের কোনো সমস্যা না হয়, প্রোগ্রামটাও হয়, দুটোই একসাথে দেখতে হবে না? এই যে 21শে জুনটাকে যোগা দিবস করা হয়েছে, তো এটাকে কি আপনি কেন্দ্রীয় সরকারের, মানে বিশেষত মোদী সরকারের কোনো ট্রেডমার্ক বা কোনো পলিটিক্যাল পলিসি হিসাবে আপনি দেখছেন? দেখুন, আন্তর্জাতিক স্তরে 21শে জুনকে যোগা দিবস হিসাবে মানা হয়েছে, কারণ আপনি যদি দেখেন সারা বিশ্ব মানচিত্রে অনেক মুসলিম কান্ট্রিও যোগাকে তাদের অফিসিয়াল স্পোর্ট বানিয়েছে, যেরকম সৌদি আরবিয়া। কিন্তু দুঃখের বিষয় যে জায়গাটা, যে বাঙালিরা যে আধুনিক যুগে, আদিম যুগ থেকে যোগা চলে আসছে, আধুনিক যুগে যোগার সবথেকে বড় মাপের মানুষ ছিলেন বিষ্ণুচরণ ঘোষ, আর ব্যায়ামের যে দুজনের নাম বললাম, মনতোষ রায়, মনোহর রাইচ, এনাদের সম্মানটাও কিন্তু প্রাপ্য ছিল। বাঙালি হিসাবে গর্ব করার মতন ব্যক্তিত্ব। তো স্যার, এই যে মানে যোগা দিবস হচ্ছে বা যোগা দিবস পালিত হচ্ছে সারা কলকাতা জুড়ে, এখন এটা মানে বিজেপির যে নতুন সরকার এসেছে, তারা যে এটা ফলাও করে প্রচার করছে, বিগত সরকারের এটা যে তারা প্রচার খুব একটা বেশি করেনি, এটাকে আপনি কীভাবে দেখছেন? না, বিগত সরকারের কথা বাদ দিয়ে দিন, বিগত তৃণমূল সরকার নেই, চোর সরকার সেটা নেই। তাই জন্য বিগত সরকারের এই কথাবার্তাগুলোকে মানে আলোচ্য বিষয়ের মধ্যেই আনা উচিত না। এই দলটা শেষ হয়ে গেছে, ওয়ান ম্যান পার্টি, ডিক্টেটরশিপ পার্টি, কোনো রাজনীতিতে কোনো দিন টেকেনি, টিকবে না। একটা আদর্শবিহীন দল, তাদের আদর্শ একটাই, চুরি করা। তাদের আদর্শ একটাই হলো চুরি করা আদর্শ। সেই দলটা নেই, তাই জন্য সেই দল নিয়ে আলোচনারও প্রয়োজন নাই। তো বিগত সরকারের এই যে যোগান নিয়ে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া, এবং বর্তমান যিনি রাজ্য সরকার আছে, তারা যোগা দিবসটাকে ফলাও করে পালন করা, এটা কি মানে বিগত সরকারও কি প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এখানে একটা মানে রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিয়ে এটাকে করতে পারতেন? দেখুন, রাজনীতিতে সম্প্রীতির বার্তা আগের সরকারে ছিল না, তাই তারা এটা করতো না। এখনকার সরকার যোগাকে ভালো করে প্রচার করছেন মানুষের মধ্যে। আমি মনে করি যে যোগা প্রচার করাটা উচিত, কিন্তু যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো মানুষের ওপর সেটা চাপিয়ে দেওয়া উচিত না। জোর করে কোনো জিনিস চাপিয়ে দিয়ে কোনো কিছু হয় না।
তো এই যে যোগা দিবসের ওপরে এই যে বলেন আপনি চাপিয়ে দেওয়া বা কোনো ইয়ে করা, তাহলে কি এটার মধ্যে দিয়ে বর্তমান সরকার মানে একটা তারা সনাতনী কোনো আদর্শকে কি মানে বাইরে আনছে, যেটা বিগত সরকার নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে গিয়ে সেটা আর কি করেনি? আমি যোগাটাকে কোনো সনাতনী সংস্কৃতি বলে মনে করি না। আমি যোগাটাকে ভারতবর্ষের সংস্কৃতি বলে মনে করি। ভারতবর্ষের সংস্কৃতি যোগাটা, এই হিসাবে এই দৃষ্টিকোণ থেকে আমি দেখি ভারতবর্ষের আদিম যুগের সংস্কৃতি এটা। হ্যাঁ, তখন সনাতন ধর্ম ছিল, সনাতন ধর্মের সাথে সেটা যোগ আছে, কিন্তু এটা ভারতবর্ষের সংস্কৃতি, তার সাথে ধর্মীয় কোনো বিষয় যোগার সাথে নেই, যার জন্য সারা বিশ্বে এটা স্বীকৃতি পেয়েছে। এমনকি বেশ কিছু মুসলিম দেশেও এটাকে বিভিন্ন জায়গায় তাদেরকে করানো হচ্ছে এবং তারা করছে। এর সাথে ধর্মীয় কোনো অনুষ্ঠানের কোনো স্বীকৃতি আছে বলে অন্তত আমি মনে করি না। আমি যেটা মনে করি, যেটা রাজ্য সরকারের তরফ থেকে যেটা করা হয়েছে, সেটা হচ্ছিল মানুষের মধ্যে জোর করে চাপিয়ে দেওয়ার যে নীতি, সেই নীতির বিরোধী আমি। তো ধন্যবাদ স্যার।